হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আমাদের দার্জিলিং ট্যুর। কিভাবে আমরা দার্জিলিং এ গিয়েছি। অনেক ভিডিও করা হয়েছে, কিন্তু ভিডিও করলে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। কুইন অফ হিল দার্জিলিং। প্রতি বছর প্রচুর পর্যটক ছুটে আসছে এই দার্জিলিং এ। ভাইয়ের সঙ্গে প্ল্যান হচ্ছে বাইরে কোথাও ঘুরতে যাব, কিন্তু কোথায় যাব বুঝে উঠতে পারছি না। পরে ভাই বউ বলল যে দার্জিলিং এ চলো দিদিভাই যাই। আমারও খুব ইচ্ছে দার্জিলিং এ যাব। তোমরা তো জানোই সোরেন বাবু ঘুরতে ভালোবাসে না, একদম ও ঘর থেকে বেরোবে না। ওর কথা হচ্ছে ঘরে বসে থাকবে, 10টায় ভাত খাবে, আবার দুপুরে 1টায় ভাত খাবে। ঘুরতে ও একদমই পছন্দ করে না। অনেকবার বলার পরও ও ঘুরতে গেল না। প্রথমে আমাদের ঠিক হলো যে আমরা ট্রেনে যাব। পরে ভাই বলল যে ট্রেনে যেতে সময় লাগবে অনেক বেশি। দিনাটা থেকে কল্যাণ বাস ভোর 5টায় রওনা দেয়, ওটাতেই আমরা যাব। কল্যাণ বাস দিনাটা থেকে ছাড়লো ভোর 5টায়, কুচবিহারে এসে পৌঁছালো 5:30টায়। 5:30টায় আমরা যখন কল্যাণ বাসে উঠলাম, তারপর শিলিগুড়িতে পৌঁছালাম 8:30টায়। বাস থেকে নামার পর অনেক শেয়ার গাড়ি থাকে দার্জিলিং এর জন্য। যেহেতু আমরা 6 জন, মানে আমি, আমার মেয়ে আর ভাই বউ আর ভাইয়ের এক বন্ধু, তার বন্ধুর বউ। পরে আমরা 8 সিটের একটা গাড়ি রিজার্ভ করে দার্জিলিং এর উদ্দেশ্যে রওনা দিলাম। তারপর আমরা রোহিণীতে এসে পৌঁছলাম। রোহিণীতে এসে আমরা টিফিন করে নিলাম। এখানে অনেক কম দামের মধ্যে খুব ভালো খাবার পাওয়া যায়। তোমরা যদি দার্জিলিং এ যাও তাহলে তোমরা রোহিণীতে টিফিন করতে পারো। আমাদের ড্রাইভার এখানে নামিয়ে দিল যে এখানে অনেক ভালো খাবার পাওয়া যাবে এবং কমের মধ্যেই হয়ে যাবে। তারপর আমরা কাশিয়াঙে ঢুকে গেলাম। এখানে আমরা নামলাম। কি দারুণ দেখতে, তোমরা দেখো, অনেক অপূর্ব, মন যেন ভরে যাচ্ছে। তারপর আমরা দার্জিলিং এ পৌঁছালাম। শিলিগুড়ি থেকে দার্জিলিং পৌঁছাতে আমাদের সময় লাগলো 3.5 ঘন্টা। আমরা 12টায় দার্জিলিং এ পৌঁছে গেলাম। এটা হচ্ছে ঘুম স্টেশন। দার্জিলিং এ যেতে যেতে দেখা হলো টয় ট্রেন। দেখো টয় ট্রেনটা কি সুন্দর লাগছে দেখতে, মন যেন ভরে যাচ্ছে। আর এটা হচ্ছে দার্জিলিং স্টেশন। হোটেলে পৌঁছলাম, তখন বাজে বেলা 12টা। হোটেলে পৌঁছায় আমরা একটু রেস্ট নিলাম। হোটেলে আমাদের ডাল ভাত, মাছের ঝোল, একটা সবজি দিয়েছিল। সত্যি অনেক সুন্দর খেতে, একদম বাঙালি রান্না। সত্যি ভাবিনি যে এত সুন্দর বাঙালি খাবার পাবো এখানে। তারপর আমরা হোটেলে একটু রেস্ট নিয়ে 3:30টার মধ্যে আমরা গেলাম দার্জিলিং ম্যালে। দার্জিলিং ম্যাল অসাধারণ সুন্দর। আমার এত ভালো লাগছে এখানে। আমরা যেদিন গিয়েছি ওখানে একটা মেলা হচ্ছে আর ফাংশন হচ্ছে। কি ভালো লাগছে, নেপালি মেয়েরা কি সুন্দর নাচ করছে, কি ভালো লাগছে দেখতে। আমরা এখানে মেলাটা চারদিকে ঘুরছিলাম। দার্জিলিং ম্যাল ঘোরার পর আমরা চলে গেলাম সন্ধ্যার দিকে মহাকাল মন্দিরে। মহাকাল মন্দিরে যখন আমরা সন্ধ্যায় গেলাম তখন এখানে পুজো হচ্ছে, আরতি হচ্ছে। আমরা এখানে বসে কিছুক্ষণ সময় কাটালাম। তারপর আবার ওখান থেকে নেমে এসে আমরা দার্জিলিং মেলে আবার কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম। তারপর আমরা তাজ বেকারিতে চলে গেলাম। এখানে মনারা অনেক কিছু খেলো।
সুন্দর সুন্দর জিনিস অনেক কম দামে পাওয়া যাচ্ছে, বাড়ির জন্য সবাই কেনাকাটা করলো। তারপর আমরা ফেরার পথে চক বাজারে ঢুকলাম, কিন্তু এখানে 8টার মধ্যে সব প্রায় বন্ধ হয়ে গেছে। আমরা কিছুক্ষণ এখানে ঘোরাঘুরি করলাম। এরপর আমরা 9টার মধ্যে হোটেলে পৌঁছে গেলাম। তার পরের দিন আমরা কি করলাম সেটা জানাবো আমি পরের ব্লগে।